আমরা এই মুহূর্তে অবস্থান করছি মানে আওয়ামী লীগের যে গবেষণা সেল সিআরআইয়ের সামনে। এটা ছিল সেই সান্তুর রেস্টুরেন্ট, আপনারা দেখতে পাচ্ছেন। সেই সান্তুর রেস্টুরেন্ট থেকেই আমরা এগিয়ে যাব এখন জলের গানের দিকে। ঠিক এটার পাশেই জলের গান, না? এর কি কোনো সাইনবোর্ড টাইনবোর্ড কিছু আছে? কোনো কিছু নেই, মানে জলের গান এটা কি কোথাও কোথাও কোনো মানে যা ছিল সব পুড়ে গেছে। মানে কি ছিল আদেও? মানে জলের গান সাইনবোর্ড ছিল না? আমরা এখন জলের গানের যে অফিসটি, বা এটা কি তাদের অফিস বলবো নাকি? বাড়ি বাড়ি অফিস দুটোই আছে। ও, বাড়ি অফিস দুটাই ছিল, না? আচ্ছা আচ্ছা, এটা বাড়ি এবং অফিস দুটাই একসাথে, না? নাম হচ্ছে জনি বিশ্বাস। আমি এখানে দীর্ঘ 17 বছর চাকরি করি। তো যখন আর কি আগুন দেয় তার 10 মিনিট আগে আমি এখানে ছিলাম। কয় তারিখে? মানে যেদিন এটা হচ্ছে ওই যেদিন গণভবনে এই দিল 5 তারিখ, সম্ভবত জি। 5 তারিখ, 5 আগস্ট। তো মানে আগুন দেওয়ার 10 মিনিট আগে আমি বেরোয় গেছিলাম। তারপরে আমি বাসায় যেয়ে শুনলাম যে এখানে আগুন দিয়েছে আর কি। এই পর্যন্ত আর কি। প্রথমে কি 32-এ দিয়েছে, মানে প্রথম বাসাটাতে দিয়েছে মিউজিয়ামের পরে আসছে এইখানে বলে আপনি জানতে পারছেন। এইটা কি, এই বিল্ডিংটা কি? এই বিল্ডিংটা হচ্ছে সান্তুরের রেস্টুরেন্ট। সান্তুর হ্যাঁ, নিচে সান্তুর, উপরে হচ্ছে সিআরআর অফিস। সিআরআইয়ের অফিস। অর্থাৎ এইটা হচ্ছে সিআরআইয়ের অফিস। এটাও সান্তুরের অংশ। এটা সান্তুর নিচতলা হচ্ছে পার্টি হল আমাদের। হ্যাঁ, উপরে। আর উপরে হচ্ছে বাড়িওয়ালারা 2 তলা 3 তলা, এই বাড়ির মালিক যিনি সোহেল সোহেল স্যার, ওনারা আর কি ফ্যামিলি সহ এখানে থাকেন। আচ্ছা আচ্ছা। আর এটাও ওনাদের। এটা হচ্ছে রাহুল দা, এখানে যে জলের গানের যে হ্যাঁ হ্যাঁ, উনি আর কি এটা মানে পুরোটাই আর কি উনি থাকেন। আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পেরেছি। এইবার আমাকে কিছু ঘুরে দেখাবেন রাহুল? এই দেখুন, মানে সবই এরকম ভাবে মানে পুড়ে গেছে। এখন কিছু নাই আর কি, মানে যত সবকিছু ছিল, কিছু তো এখান থেকে বের করতে পারে না। নিয়ে গেছে কিছু, মানে করে নিয়ে গেছে। আর বাকিগুলো সব আর কি যেভাবে আছে এইভাবে। কিন্তু এইখানে পুলিশের গাড়িটা কেন আমাকে বুঝতে পারছি। পুলিশের গাড়ি সামনে ছিল। হ্যাঁ। 2 জন পুলিশ ছিল, তো ওই পুলিশের কর্মকর্তা ছিল আমাদের অফিসের ভিতর। হুম। ও ওনারা আর কি শান্তুরে ছিল নাকি? শান্তুরে ছিল, যখন ওই মানে পুরানোর আধা ঘন্টা আগেই ছিল আর কি। হুম। তো ওনারা বেরোতে পারতেছে না, ওনাদের ড্রেস পরা ছিল। তা বেরোলি বলতেছে যে আমাদের সাথে অনেকদিন থাকে, তো দেখা যাচ্ছে ভালো সম্পর্ক, বলতেছে ভাই আমরা তো বেরোতে পারতেছি না, বেরোলে তো মানুষ মেরে ফেলবে বা ঝামেলা করবে। তো আপনাদের কিছু প্যান্ট শার্ট যদি থাকে আমাদের দেন। পরে আমাদের এখান থেকে ম্যানেজ করে দেওয়ার পরে গাড়ি তো আর নিতে পারি নাই, গাড়ি তো আর বেরোতে পারবে না তখন। তো ওনারা ভিতরে ছিল, তো যখন ঝামেলা শুরু হয় তখন তো কে কোথায় গেছে আমরা জানি না, তো হয়তো বেরোয় গেছে তখন ঝামেলা। এই জায়গাটা কি ছিল? স্টুডিও? হ্যাঁ, এখানে ওনারা এই ভিতরে বাসা ছিল। আর এখানে হচ্ছে এখানে studio এটা ছিল। হচ্ছে তার বাসা। এখানে পুরোটা আর কি উনি গান টানের জন্য আর কি কি করতো, হ্যাঁ, সব কি করতো। জায়গাটার নাম কি? চিত্র কি এটা? আহ, এটা হচ্ছে জলের গান, যে এটা ওনার অফিস সহ আর কি বাসা। আচ্ছা, মানে এইটাই তার সবকিছু। সবকিছু এখানে ওনার যে মানে টিম এখানে আছে। এই যে খুনির বাড়ি লেখা কেন বলেন তো? এটা কি না বুঝে তারা লিখছে নাকি? না বুঝে লিখছে। যারা যারা আসছে এরা তো আর সবাই রাজনৈতিক লোক হ্যাঁ। না। দেখা যাচ্ছে বলছে যে এটা ও এই পাশে যা আছে এটা সবই। সবই তাদের। এই জন্য আর কি এই রেস্টুরেন্টে আমরা চাকরি করি, আমরা তো এই যে এখন আমাদের চাকরি নাই। হুম। এরা যদি জানতো যে এটা মানে মালিকানা, ও, এটা তাহলে মালিক তো আলাদা। মালিক আলাদা। হুম। কেউ নিভাইতে আসেনি তখন? নির্বাণর কোনো মানুষ গাড়ি তো বের করতে পারে না, মানে পুরো রাস্তায় তো মানুষ তো। হুম হুম হুম। মানে এই জায়গাটা হচ্ছে, এটা রাহুলদার বাড়ি আমি বলছি না। রাহুলদার বাড়ি হিসেবে ও রাহুলদার বাড়ি জানবে কি করে তারা? এটা যে রাহুলদার বাড়ি, এটা পুরোটাই মানে জাদুঘরের সেইভাবে আর কি করছে। ওকে ওকে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি জলের গানের রাহুল দার বাসাতে। এই বাসাটায়
আপনারা জানেন যে ইমানুয়েল ম্যাক্রন এখানে এসেছিলেন। খুবই মানুষের কাছে একটা আগ্রহের জায়গা, এবং এই জায়গাতে মানুষের সংস্কৃতি, মূল্যবোধ, অনেক কিছুর গল্প আমরা শুনেছি, জানি। কিন্তু এই বাড়িটা আসলে যে এখানে, আমি জানতাম না। এটা আমার ব্যর্থতা। এই বাড়িটা যেখানে তৈরি হয়েছে বা যেখানে আছে, সেটার ঠিক সামনেই হচ্ছে সান্তুর রেস্টুরেন্ট। সান্তুর রেস্টুরেন্ট, এবং সেই সান্তুর রেস্টুরেন্টের বানকুয়েট হল এখানে, এবং এটার সাথেই হচ্ছে যে বাড়ির মালিক উনি থাকেন। আর এটার পরেই হচ্ছে 32, যেটা হচ্ছে বঙ্গবন্ধু মিউজিয়াম নামে পরিচিত। আর এটার সাথেই হচ্ছে সান্তুর রেস্টুরেন্ট। এই যে ঠিক আমি যেখানে দাঁড়িয়ে আছি, সেটার সামনের দিকে তাকালেই হচ্ছে সান্তুর রেস্টুরেন্ট, এবং সান্তুর রেস্টুরেন্টের মধ্যেই উপরে আওয়ামী লীগের যে থিঙ্ক ট্যাঙ্ক সিআরআই, সেই সিআরআই এর অফিস। তো আমি ব্যক্তিগতভাবে 5 তারিখ সন্ধ্যার পরে এখানে এসেছিলাম এবং দেখেছিলাম যে 32 থেকে শুরু করে আপনার সিআরআই এর অফিস এই পর্যন্ত সবকিছু, যা কিছুই ছিল, ভাঙচুর হয়েছে। এবং বাদ পড়েনি রাহুলদার এই বাড়িটা, উনি ছিলেন এখানে। আচ্ছা, আর ওনার বাড়িতে এখানে লেখা আছে খুনির বাড়ি। আমি জানি না রাহুলদা খুনির মানে মানুষ কিনা, বাট তার বাড়িটাও এখান থেকে আসলে রক্ষা পায়নি। এরা দীর্ঘদিন এখানেই থাকে। কতদিন ধরে থাকে এখানে? তাও তো 8-10 বছর এরকম। 8-10 তারও বছর। বেশি না। মানে এটা তো ওনার পৈতৃক বাড়ি না? না, আচ্ছা 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 এটা মানে পরে করছে, পরে করছে। আচ্ছা, এটা একদম তো মানে রেস্টুরেন্ট মডেলে করা মনে হচ্ছে। সুন্দর ছিল আর কি। হুম। পুরোটাই আর কি ওনাদের